প্রায় ৩৬ বছর ভারতের বিভিন্ন জঙ্গলে ডাকাতি, খুন, চন্দন কাঠ চুরি, রাহাজানি, হাতির দাঁতের অবাধে চোরাচালান করে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করেছিলেন কুসে মনুস্বামী বীরাপ্পান। 18ই জানুয়ারি 1952 সালে কর্ণাটকের গোপীনাথ গ্রামে বীরাপ্পানের জন্ম হয়। মাত্র 12 বছর বয়সেই তিনি হাতি শিকারি খেতাব জোটে আর 17 বছর বয়সে এক পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে। প্রায় 184 জনকে বীরাপ্পান নিজের হাতে খুব নির্মমভাবে হত্যা করেছিল। তাদের মধ্যে বেশিরভাগই ছিল পুলিশ অফিসার বা বড় বড় ফরেস্ট অফিসার। বীরাপ্পানের অত্যাচার দিন দিন বাড়তে থাকে। ভারতের বিশেষ করে কর্ণাটক, তামিলনাড়ু অঞ্চলে তার কালো ছায়া পড়লে মানুষের মনে ভয়ে আতঙ্কে তারা সিটিয়ে থাকত। এই বীরাপ্পানকে ধরবার জন্য ভারত সরকার প্রায় 5 কোটি টাকা ঘোষণা করে যে জীবিত বা মৃত অবস্থায় বীরাপ্পানকে ধরে দেবে তাকে এই টাকা দেওয়া হবে। 2002 সালে এলেন জয়ললিতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এসেই তিনি প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক বীরাপ্পানকে ধরতে হবে। 2004 সালে 18ই জানুয়ারি বিজয় কুমারের নেতৃত্বে গঠিত হল স্পেশাল টাস্ক ফোর্স। তারপর অপারেশন কোকুনের মাধ্যমে এনকাউন্টারে মারা হলো বীরাপ্পানকে। আজও নানা রকম সিনেমা, চলচ্চিত্র বা ওয়েব সিরিজে আমরা বীরাপ্পানের কাহিনী দেখতে পাই। সেগুলোতে দেখতে পাই একটা অত্যাচারী জঙ্গলদস্যু যিনি চন্দন কাঠ চুরিতে বিখ্যাত ছিলেন।